তো গাইস সিকিমમાં फिर से स्वागत করছো। আজকে আমরা যাচ্ছি জুলুকে। আপনারা দেখে বুঝতে পারছেন বোধহয় এখন রাত, কিন্তু এখন রাত না, এটা অ্যাকচুয়ালি এখন দিনের বেলা। তো আমরা সকালবেলা 4টার দিকে বেরোচ্ছি। আর যে গাড়ি ঘোড়া যাচ্ছে এখানে সকালবেলা থেকে স্টার্ট হয়ে যায়, এখন প্রায় সকাল 4টে থেকে 4:30টার মতো। এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে আপনার কুমরেক রুট, এটাকে রংপো এবং কুমরেক রাস্তা নামে পরিচিত। এটা খুব চেনা পরিচিত। এখানে আপনি সিকলা, অ্যালকেম এবং জাইডাস, জুভেন্টাস কোম্পানিগুলো পেয়ে যাবেন। যারা এখানে চাকরি করে কোম্পানি তাদের জন্য এই রাস্তা খুবই চেনা, এবং এখানে গোল্ডেন ক্রসও রয়েছে এটার পরে। বাট মেনলি এত সকালে কেন বেরোচ্ছে, কারণ এখানে আমরা যেই দিনে যাচ্ছি সেই ডেটে এখানে আপনার হচ্ছে এসকেএম, যেটা এখন সিকিমের রুলিং পার্টি, তাদের ফাউন্ডেশন ডে। তো তাদের মেন ফাউন্ডেশন ডে যেটা রংপোতে হয়, তো দ্যাটস ওয়াই রংপোতে প্রায় আপনার বিকাল থেকে গাড়ি থাকবে না। বিকাল সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই। জাস্ট আমরা স্টুডেন্ট জন্য, দ্যাটস ওয়াই আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করে এই গাড়িটা ম্যানেজ করতে পেরেছি। তাই আমরা এই গাড়িতে করে এখন যাচ্ছি। তো কীভাবে যাবেন জুলুকে সেটা আমরা এই ভিডিওতে আগে বলবো, তো তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চেক পয়েন্ট লিংডাম, যেখানে আমাদের পারমিটটা শো করতে লাগে পুলিশ অফিসারদের, এবং দেন আমরা সামনে অগ্রসর হতে পারবো। তাছাড়া কিন্তু উইদাউট পারমিশন আমরা সামনে যেতে পারবো না। চারিদিকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, কিন্তু একটু হালকা ভিজে ভাব রয়েছে সিকিমে, আর একটু এরকম হয়। এইরকম ওয়েদার যদি ঘুরতে যেতে পারেন, সত্যি কথা বলতে ব্যাপক লাগবে দেখতে। তো এবার আসি আপনি জুলুক কীভাবে যাবেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম কীভাবে সিকিম আসতে লাগবে। তো যারা দেখা নয় তারা সামনের ভিডিও দেখতে পারে, এবং যারা নতুন তাদের জন্য আমি একটু বলে রাখি। তো আপনি শিলিগুড়িতে নামবেন ফার্স্টে, এনিহাউ শিলিগুড়ি রিচ করবেন। দেন ওখান থেকে আপনি এনবিএসটিসি রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এবং প্রাইভেটও রয়েছে। এছাড়াও এসএনটি, যেটা হচ্ছে সিকিম গভর্নমেন্টের, সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট, সেটাতে আপনি যেতে পারবেন। এসি রয়েছে 350 করে রাখবে, 200 নন এসি, অ্যান্ড এনবিএসটিসি আই থিঙ্ক 180 নেয়, সব থেকে সস্তা এনবিএসটিসি, আর 200 প্রাইভেটও গাড়ি নেয়। আফটার দ্যাট আপনি গ্যাংটক রিচ করেন, এবং গ্যাংটক থেকে আপনি অনেক গাড়ি পেয়ে যাবেন। গাড়ি কিন্তু রিজার্ভ নিতে লাগবে, ডাইরেক্ট কোনো পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল নাই। আপনি এনজিপির থেকেও গাড়ি নিয়ে আসতে পারেন, কিন্তু এনজিপিতে গাড়ি নিয়ে কোনো লাভ নেই, তাই আমি বলিনি কথাটা। पुगिसके राम भनी हानिदिने बगलीमा छुर्रा, तितो तितो मन भए पनि गरिदिने मिठा मिठा कुरा, खोलिदिए मुटु सबैके सानो भइन्छ र, देखि बुझी सबै यहाँ के नै नापिन्छ र, अब जिन्दगी सर। তো এখানে আমরা এসে 10-15 মিনিট ব্রেক নিলাম, দেন তারপরে আবার জার্নি আমরা কন্টিনিউ। जिन्दगी सर मोटर गाडीमा देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ। সত্যি কথা বলতে কিছু দেখা যাচ্ছে না, এক হাত দূরে যেটা আছে সেটাই এখানে বোঝা যাচ্ছে না। আপনারা দেখে দেখছি বুঝতেই পারছেন, পাবেন কি ওয়েদার সত্যি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে ধীরে ধীরে বরফ পড়া শুরু হয়েছে। এখনও কিন্তু আমরা জুলুক পৌঁছাইনি। তো রাইট হ্যান্ড সাইডে বরফ দেখা শুরু হয়েছে, এবং তারপরে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন বরফ স্টার্ট হয়ে গেছে। তো এবার আমরা জুলুকের ব্যাপারে একটু বলি। জুলুকের যে রাস্তাটা সেটা হচ্ছে সিল্ক রোডের উপর ডিপেন্ডেন্ট, যার মাধ্যমে প্রাচীনকালে ইন্ডিয়া তিব্বতের মধ্যে ট্রেড হতো, এবং তিব্বতে সেখানে চায়না পর্যন্ত যেত। সেটাই হচ্ছে সেই সিল্ক রোড, যেটা নিয়ে অনেক যুদ্ধ হয়েছিল ব্রিটিশার্সদের মধ্যে, এবং আরও অনেক নিয়ে আপনি ডকুমেন্টস চাইলে পড়তে পারবেন। ए जो बनै साँची रहे समाउन हात, ए मायालाई खोजिरहे यो 2 दिने साथ, ए बुझ्नलाई गाह्रो भयो, ए समय नै साह्रो गयो, सायद उमेरैको दोष, मन बुझाउनै आधी रह्यो।
नि ए खोलिदिए मुटु सबैके सानो भइन्छ र देखि बुझी सबै यहाँ के नै नापिन्छ र अब जिन्दगी सरर र मोटर गाडीमा जिन्दगी सरर र मोटर गाडीमा देख्नेले देखि जान्छ बुझ्नेले बुझी जान्छ भेट्नेले भेटी जान्छ नि देख्नेले देखि जान्छ बुझ्नेले बुझी जान्छ भेट्नेले भेटी जान्छ नि देख्नेले देखि जान्छ बुझ्नेले बुझी जान्छ भेट्नेले भेटी जान्छ नि গাইস ফাইনালি আমরা হেয়ার এখানে বরফ চারিদিকে এই প্ল্যানটা বিগত 6 বার ক্যান্সেলের পর লাস্ট টাইম এসে সাকসেসফুল হলো দেখতে পাচ্ছেন চারিদিকে এখানে বরফে বরফ কিন্তু গাড়িটা বেশি দূর যাবে না কারণ সামনে তুষারপাত হচ্ছে তাই এখানে আটকে দেওয়া হলো এবং রাস্তা প্রচুর স্লিপ হচ্ছে আপনারা এনজয় করুন বরফের এনজয় করুন আপনারা যদি এখানে আসতে চান এইভাবেই এনজয় করবেন দেখতে থাকুন খুব স্লিপার আরে খুব স্লিপ কাটা রে আমাকে দেখতে লাগবে তুমি কতদূর ওঠা যাবে भाई कैमरामैन को ले जाबी ना भाई कैमरामैन तो धोता है भाई ম্যান ভার্সেস ওয়াইল্ড 2.0 अरे भाई टानो भाई সত্যি কথা বলতে এটা অপূর্ব লাগছে লোকে যে কেন ট্রিপ করতে বাইরে যায় বিশেষ করে সুইজারল্যান্ড এখানে আশা করি সুইজারল্যান্ড থেকে কিছু কম যায় না এটা চল আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি সিকিমেই এত ভালো আছে কাশ্মীর যাওয়ার দরকার নেই এই নিয়ে আপনি এনজয় করতে পারবেন ও গাছগুলো দেখ সিনেমাতে ভরে গেছে সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে না দেখে মনে হচ্ছে কোনো মানে মুভি দেখছি মানে ক্যামেরা তো আপনারা তো ভালো বুঝতে পারছেন না বাট আমি এখানে রিয়েল লাইফ যে ফিল করছি মানে কথাই বোঝানো যাচ্ছে না এত সুন্দর লাগছে দেখতে Wow, গাড়ি চলে গেল চলো বাবু পিছন পিছন যাওয়া যাক হ্যাঁ সত্যি কথা বলতে বরফের জুতো তো পরিনি এই বরফের মধ্যে হাঁটতে এত অসুবিধা হচ্ছে আপনি বলতে পারবেন না জাস্ট পা স্লিপ হয়ে যাচ্ছে এবং সত্যি কথা বলতে দৃশ্যটা খুব আলাদা দুই রকম ওয়েদারের সিন আসছে এবার সূর্য পড়লে একরকম লাগছে সূর্য মাঝখানে মাঝখানে অস্ত যাচ্ছে আর এক রকম ফিল আসছে মানে অপূর্ব যায় কথায় অ্যাকচুয়ালি আমাদের গাড়ির পারমিশন এই অবধি ছিল বাট আমাদের যে গাড়ির ড্রাইভার জিতেন্দ্র দাদু তিনি বললেন যে ওর অবধি যাওয়া যাবে কোনোভাবে ম্যানেজ করতে পারবেন আমি চলেন তাহলে ঘুরেই যাক তাই আমরা উপরে যাচ্ছি আপাতত ওয়েদারটা দেখতে পাচ্ছি চারিদিকে একটু মেঘলা মেঘলা রয়েছে এগুলো অ্যাকচুয়ালি মেঘ কিন্তু আর এখানে তো একটু বরফটা কম আছে পিছনে ছিল এই যে বলতে বলতে বরফে চলে আসলো আবার সো জয় म तिम्रै नाम गरिदेऊला चाहना म तिमी छौ के भन्नु के थाहा याद छ के तिमीलाई हामी भेटेको त्यो रात समयको होस् नभई नसिद्धिने तिम्रो बात चिने नि नचिने जय गरी हिँड्छौ अब भने रातका निन्द्रा जुन चोर्यौ आँसु अनि माया नरुवाऊ मन भारी नगर मनका सबै कुरा भन्छु सुनि बसन यो मुटु म तिम्रै नाम गरिदेऊला चाहना म तिमी छौ के भन्नु के थाहा साथीभाइले भन्छन् मलाई तिम्रो परवाह छोड मैले भने सकिन मलाई बिर्सिन सजिलो थियो र चिने नि नचिने झै गरी हिँड्छौ अब भने रातका निन्द्रा जुन चोर्यौ आँसु भने आशा छ सपना होस् यो बिहान बिलौला नसोचेको रातभरमा अपरिचित आउला माया यति धेरै नगर्नु पर्ने
परिपक्व मुटु मेरो সত্যি এই জায়গাটা দেখে মনে হয় স্বর্গে চলে আসছি। দেখেন নিচে মেঘ, চারিদিক সাদা সাদা, মানে একটা আলাদাই ফিলিং আসছে একদম। माया रुवाई गयो फर्किएर न मनका भावना गर्न सकिन भर्न भकिब्याउने तिम्रो बानीले मलाई सताइरहन्छ अघि बढ्ने कोसिस जारी छ प्रगति भा छैन গাইস ক্যান ইউ ফিল ইট, এনজয় দ্য ভিউ, হোয়াট আ ভিউ। নিচে মেঘ, পুরো পাহাড়, জাস্ট ডেডলি কম্বিনেশন। সত্যি কথা বলতে এটা এত ভালো লাগছে যে কি বলবো আমি। এই সুন্দর দৃশ্য এবং মোমো খাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, মানে আমাদের বাড়ি। এখান থেকে আমরা যাত্রা শুরু করেছি। তো আপনারা রাস্তাটা এনজয় করতে থাকুন। এইরকম কিছু রাস্তা, এখানে আর্মি বর্তমানে বড় বড় ক্যাম্প রয়েছে, তাই অনেক ওয়েল মেনটেন রাস্তা। এবং এটা রাস্তাটা অনেকটা চওড়া হচ্ছে। আগে আপনার খুব ন্যারো রোড ছিল, মোটামুটি আপনার 3 লেন 2 লেনের বেশি আশা করি হবে এটা। তো দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এনজয় দ্য রোড। हल्ला भो सारा यो सहर गल्ली गल्लीमा जिस्काउँछन् साह्रै नि मलाई उसको एक झलक मुस्कानै अलग उफ मार्यो नि मायाले चञ्चल तिनयन अन्दाजै फरक उफ मार्यो नि मायाले खेल्छन् सँगसँग जब केश बतासमा आउने त्यो बासनाले मेरो झन् 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 पग्लिन्छ यो मन उफ मार्यो नि मायाले लैजाऊ माया अहिले नै जवानीमा कहाँ कहाँ डुलाउँछौ मन ओ मैया के मैया माया रात रात सारीमा कहाँ कहाँ बोलाउँछौ भन लैजान्छु माया जारहर छ सवारीमा कुर्दैछु तिमीलाई भन्नलाई मै होला राजा तिम्रो तिमी मेरो रानी सा भुल्दैछु संसार सबै हल्लियो लचक लचक त्यो कम्मर देऊ नदेऊ नम्बर बात होला मिठो गफ होला हल्लियो लचक लचक त्यो कम्मर देऊ नदेऊ नम्बर बात होला मिठो गफ होला उसको एक झलक मुस्कानै अलग उफ मार्यो नि मायाले বুঝতে পারছেন না এটা ন্যাশনাল হাইওয়েতে এরকম পরিমাণ জ্যাম লেগে গেছে। জাস্ট ভাবেন আপনি, গাড়ি যাওয়ার মতন অবস্থা নেই। কারণ এখানে যারা যে সমস্ত গাড়ি দেখতে পাচ্ছেন সব গাড়ি গ্যাংটক রিটার্ন করছে, ঠিক আছে, রংপুরে প্রোগ্রাম হওয়ার পরে।